মুখস্থ করবো বলেছিলাম, তার মধ্যে প্রথম লাইন মুখস্থ করে ফেলেছি, প্রয়োগ করেছি আলহামদুলিল্লাহ, হারাকাত তানবীরের লাইন। দ্বিতীয় লাইন আমাদের রানিং শুরু হয়েছে, চলতেছে। দ্বিতীয় লাইন হচ্ছে মাদের লাইন। মাদ নিয়ে আমরা আলোচনা করতেছিলাম গত দর্শে। আমরা উম, লাইনটা মুখস্থ করেছিলাম। গত দর্শে আমরা লাইনটা মুখস্থ করেছিলাম, কিছু প্রয়োগও করেছি আলহামদুলিল্লাহ। তা আজ ইনশাআল্লাহ বাকি অংশটা যেন ক্লিয়ার হয়ে যায়, এই জন্য মেহনত করব। তো প্রথমে আমি দুই একবার মুখস্থ শোনাবো, তারপর আপনাদের থেকে শুনবো, এরপর আমরা কোরআন থেকে প্রয়োগ দেখবো ইনশাআল্লাহ। আমরা জেনেছি জবরের মাদ হচ্ছে টেনে পড়া, টান দুই প্রকার, কম টান বেশি টান। মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া, এই তো। তো জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জাজমলা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জাজমলা ওয়াও মাদের হরফ। মাদের হরফ হইলে ডান দিকে হরকতের উচ্চারণে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তাবাঈ বলে। আবার বলছি, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জাজমলা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জাজমলা ওয়াও মাদের হরফ। মাদের হরফ হইলে ডান দিকে হরকতের উচ্চারণে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তাবাঈ বলে। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকেও মাদ্দে তাবাঈ বলে। মাদ্দে তাবাঈ এক আলিফ, আর এক আলিফ মানে কম টান। হরফের উপর ঢেউ খেলানোর চিহ্ন তিন আলিফ, তরবারি চিহ্ন চার আলিফ, তিন আলিফ চার আলিফ মানে বেশি টান। সবাই খুব মনোযোগী, এরপর শোনাতে হবে কিন্তু কিন্তু সবাই শোনেন। মাদ অর্থ টেনে পড়া, টান দুই প্রকার, কম টান বেশি টান। মাদের হরফ তিনটি, আলিফ ওয়া ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জাজমলা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জাজমলা ওয়াও মাদের হরফ। মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়ে পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়, ইহাকেও মধ্যে তবাই বলে। মধ্যে তবাই এক আলিফ, আর এক আলিফ মানে কম টান। হরফের উপর ঢেউ চিহ্ন তিন আলিফ, তরবারি চিহ্ন চার আলিফ, তিন আলিফ চার আলিফ মানে বেশি টান। এখন কে শোনাবেন? না দেখে শোনাতে হবে, এই লাইনটা কে শোনাতে পারবেন? হ্যাঁ, আপনারা একটু হাত তুলবেন, যারা আছেন তারা একটা হাত তুলবেন যারা না দেখে শোনাতে পারবেন। এরকম যারা আছেন হাত তুলেন, যারা আমরা না দেখে শোনাতে পারবো এই লাইনটা, হাত তুলি। দ্রুত, যারা আমরা না দেখে শোনাতে পারবো তারা হাত তুলবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে মুখস্থ হয়নি, তাহলে আমরা এখন আরো মুখস্থ করব। জি, ঠিক আছে, আমরা বেশ কিছুক্ষণ সময় দিব আরো মুখস্থ করার জন্য। জি, রোল নাম্বার 202677, আপনারা তিনজন থাকেন, বলেন। মা অর্থ টেনে পড়া, মা দত্ত টেনে পড়া, টান দুই প্রকার, টান দুই প্রকার, কম টান বেশি টান। কম টান বেশি টান। মা দত্ত টেনে পড়া, টান দুই প্রকার, কম টান বেশি টান। মা দত্ত টেনে পড়া, কম টান, টান দুই প্রকার, কম টান বেশি টান। জি, এটা পাঁচবার পড়বেন, পাঁচবার পাঁচবার। মা দত্তর সব মা দ্রুত, দত্ত সবাই টেনে দ্রুত। পড়া, কম টান বেশি টান। মা দত্ত টেনে পড়া, কম টান বেশি টান। মা দত্ত টেনে দত্ত টেনে পড়া, টান দুই প্রকার, কম টান বেশি টান। এখানে টান লেখাই দুই আছে, প্রকার, দেখেন এই কম যে। টান বেশি টান। মা দত্ত টেনে পড়া, টান দুই প্রকার, কম টান বেশি টান। মা দত্ত টেনে পড়া, টান দুই প্রকার, কম টান বেশি টান। মা দত্ত টেনে পড়া, টান দুই প্রকার, কম টান বেশি টান। মা দত্ত টেনে পড়া, কম টান দুই প্রকার, কম টান বেশি টান। মা দত্ত টেনে পড়া, টান দুই প্রকার, কম টান বেশি টান। মা দত্ত টেনে পড়া, টান দুই প্রকার, কম টান বেশি টান। হ্যাঁ, মাদের হরফ তিনটি, আলিফ ওয়া ইয়া। মাদের হরফ তিনটি, আলিফ ওয়া মাদের ইয়া। হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। মাদের হরফ তিনটি, আলিফ ইয়া ওয়াও। মাদের হরফ তিনটি, আলিফ ওয়া মাদের ইয়া। হরফ মাদের তিনটি, হরফ আলিফ তিনটি, ওয়া। আলিফ ওয়া ইয়া। মাদের হরফ মাদের হরফ তিনটি, তিনটি, আলিফ আলিফ ওয়া। ওয়া ইয়া। মাদের হরফ তিনটি, আলিফ ওয়া ইয়া। মাদের হরফ তিনটি, আলিফ ওয়া ইয়া। মাদের হরফ তিনটি, আলিফ ওয়া ইয়া। হ্যাঁ, এখন দেখেন জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জের, হ্যাঁ বলেন।
জেরে জবরের বাম বাম পাশে খালি আলিফ খালি আলিফ মদের মদের হরফ জেরের বাম পাশে যদুল ইয়া মদের হরফ পেশের বাম পাশে যদুল ওয়া মদের হরফ খাড়া মাদের জবর হরফ খাড়া হইলে জের ডান উল্টা দিকের পেশ হরকতের উচ্চারণে মদের এক আলিফ টানিয়ে হরফ পড়তে হয়। মাদের হরফ হইলে ডান দিকের মদের হরকতের হবলে উচ্চারণে হইলে এক এক আলিফ আলিফ টানিয়া টানিয়ে পড়তে পড়িতে হয়। হয় মদের আচ্ছা হবলে এটা দেখে দেখে পড়েন, এটা দেখে পড়েন। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জেরের বাম পাশে যদুল ইয়া মদের হরফ পেশের বাম পাশে যদুল ওয়া মদের হরফ মদের হবলে তা ডান দিকের হরকতের উচ্চারণে এক আলিফ টানিয়া পড়িতে হয় একে মদে তবাই বলে। ক্লিয়ার। বা বি জবরের বাম পাশে খারা জবর খারা জের খাড়া জবর খাড়া যে উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় একে মদে তবাই বলে। মাদের হরফ তিনটে আলিফ ওয়াও ইয়া জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জেরে জি বাম জি, পাশে এইটুকু হরফ আপনারা সবাই 5 বার পড়বেন। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে যদুমলা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে যদুমলা ও মাদের হরফ। মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণে এক আলিফ টানিয়ে পড়তে একে মধ্যে তবাই বলে। এইটুকু 5 বার। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জেরের বাম পাশে যদুল ইয়া মদের হরফ বাম পাশে যদুল ওয়া মদের হরফ হইলে এক আলিফ ডান দিকের হরকতের এক আলিফ টানিয়া পড়িতে হয়। জবরের একে মধ্যে তবাই বলে। জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে যদুল ইয়া পেশের বাম পাশে যদুল ওয়া মদের হরফ মদের বলে এক আলিফ টানিয়া পড়িতে হয় একে মধ্যে তবাই বলে। জবরের বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জেরের বাম পাশে যদুল ইয়া মদের হরফ পেশের বাম পাশে যদুল ওয়া মদের হরফ মদের হরফ বলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। বলে এক ডান দিকের হরকতের উচ্চারণে এক আলিফ টানিয়ে পড়তে একে মধ্যে তবাই বলে। আলিফ ওয়াও জি পারবেন এই অংশ? ইনশাআল্লাহ। এখনো দুর্বল। আরো 3 বার পড়েন এটা। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে যদুমলা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে যদুমলা ওয়া মাদের হরফ। মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণে এক আলিফ টানিয়ে পড়তে একে মধ্যে তবাই বলে। এটা আরো 3 বার পড়েন সবাই। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জেরের বাম পাশে যদুল ইয়া মদের হরফ পেশের বাম পাশে মদের হরফ হইলে ডান দিকের হরকতে এক আলিফ টানিয়া পড়িতে মধ্যে তবাই বলে। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জেরের বাম পাশে যদুল ইয়া মদের হরফ পেশের বাম পাশে হইলে ডান দিকের হরকতে এক আলিফ টানিয়া পড়িতে হয় একে মধ্যে তবাই বলে। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জেরের বাম পাশে যদুল ইয়া মদের হরফ আলিফ ওয়াও ইয়া পেশের বাম পাশে যদুল ওয়া মদের জবরের হরফ বাম পাশে খালি আলিফ মদের হরফ জেরে বাম পাশে যদুল ইয়া মদ এক আলিফ টানিয়া পড়িতে হয় একে মধ্যে তবাই বলে। এখন পারা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরপর আসেন, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকেও মধ্যে তবাই বলে। খারা জবর হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তবাই বলে। জি চালিয়ে যান। তবে বলা হয় খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তবাই বলে। উল্টা পেশ আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তবাই বলে। খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তবাই বলে। খাড়া জবর খাড়াজের উল্টা পেশ এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তবাই বলে। খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তবাই বলে। আচ্ছা এখন দুইটা একসাথে। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে যজমলা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে যজমলা ওয়া মাদের হরফ। মাদের হরফ হইলে ডান দিকে হরকতের জন্য এক আলিফ টানিয়ে পড়তে ইহাকে মধ্যে তবাই বলে। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়ে পড়তে ইহাকেও মধ্যে তবাই বলে। মধ্যে তবাই এক আলিফ আর এক আলিফ মানে কম টান একটু সহ। জি জি উস্তাদ। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ জেরের বাম পাশে জেরের বাম পাশে যজমলা ইয়া মাদের হরফ পেশের বাম পাশে যজমলা ওয়া মাদের হরফ মাদের হরফ হইলে ডান দিকে হরকতে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তবাই বলে। খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তবাই বলে। জি পারবেন এখন? জি উস্তাদ ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে মধ্যে তবাই এক আলিফ আর এক আলিফ মানে কম টান। হরফের উপর ঢেকে ফেলানোর চিহ্ন 3 আলিফ, তরবারি চিহ্ন 4 আলিফ, 3 আলিফ 4 আলিফ বেশি টান।
জি উস্তাদ। তরবারি চিহ্ন, তরবারি চিহ্ন, ঢেউয়ের মতো চিহ্ন 3 আলিফ, ঢেউয়ের মতো তরবারি চিহ্ন চিহ্ন 4 4 আলিফ, আলিফ, 4 আলিফ, আলিফ 4 আলিফ বেশি টান। এখন আলিফ পুরোটা 4 একসাথে আলিফ, আমি একবার বলছি, এরপর আপনারা বলবেন। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে যজমলা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে যজমলা ওয়াও মাদের হরফ হইলে ডান দিকে হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়ে পড়তে ইহাকে মধ্যে তবাই বলে। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়ে পড়তে ইহাকেও মধ্যে তবাই বলে। মধ্যে তবাই এক আলিফ, আর এক আলিফ মানে কম টান। হরফের উপর ঢেউকানো চিহ্ন 3 আলিফ, তরবারি চিহ্ন 4 আলিফ, 3 আলিফ 4 আলিফ মানে বেশি টান। জি চালিয়ে যান। জবরের বাম পাশে জবরের বাম খালি পাশে আলিফ, খালি মধ্যে আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে যজমলা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে যজমলা ওয়াও মাদের হরফ পেশ হয়ে গেলে ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে এক আলিফ টানিয়ে পড়তে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়ে পড়তে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। মধ্যে তবাই এক আলিফ, এক আলিফ মানে কম ঢেউয়ের টান। চিহ্ন কম টান মানে ঢেউয়ের মতো চিহ্ন 3 আলিফ, তরবারি হরফের চিহ্ন উপরে 4 আলিফ টানিয়ে পড়তে হয়, ইহাকে মধ্যে বেশি টান। তরবারি চিহ্ন 4 আলিফ, ইহাকে টান মানে। হরফের উপর 3। আচ্ছা এখন কে শোনাবেন? উস্তাদ 812। 812, জি বলেন, শুরু কর। মাদ অর্থ মাদ অর্থ টেনে পড়া। টেনে পড়া দুই প্রকার, কম টান বেশি টান। টান দুই প্রকার, কম টান বেশি। টান দুই প্রকার, কম টান বেশি টান। মাদের হরফ 3টি, হামজা, ইয়া, ওয়াও। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে যজমান মাদের হরফ, পেশের বাম পাশে ওয়াও সাকিন মাদের হরফ। মাদের হরফ হইলে ডান পাশের হরকত এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। খাড়া জবর খারাজের উল্টা পেশ হইলেও মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। এক আলিফ কম টান, মাধ্যে তবাই এক আলিফ কম টান। ঢেউ খেলানোর চিহ্ন 3 আলিফ, তরবারি 4 আলিফ, 3 আলিফ 4 এর বেশি টান। জি মাশাআল্লাহ। আরেকজন ওস্তাদ জি আমি বলি। রোল নাম্বার বলবো ওস্তাদ জি। শুরু কর। মাদ অর্থ মাদাতে টেনে পড়া টান দুই প্রকার, কম টান বেশি টান। মাদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ। মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মাদে তবাই বলে। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মাদে তবাই বলে। তবাই অর্থ তবাই মানে এক আলিফ, আর এক আলিফ মানে কম টান। হরফের উপরে ঢেউকেরানোর চিহ্ন 3 আলিফ, তরবারি চিহ্ন 4 আলিফ, 3 আলিফ 4 আলিফ বেশি টান। আচ্ছা আরেকজন মাশাআল্লাহ সুন্দর হয়েছে। 314 ওস্তাদ। 26 রোল নাম্বার আবার বলেন, রোল নাম্বার 314। 314, জি আসেন। এরপর 20 সিরিয়ালে থাকেন। মাদ শুরু অর্থ করেন। টেনে পড়া, মাদ দুই প্রকার, কম টান বেশি টান। মাদের হরফ এভাবে 3টি। বলবেন, মাদ অর্থ টেনে পড়া, টান দুই প্রকার, যেহেতু ভেঙে ভেঙে অর্থ করেছেন, অর্থ দিয়ে শুরু করবেন। মাদ অর্থ টেনে পড়া, মাদ দুই প্রকার, কম টান বেশি টান। টান এবং মাদ দুইটা মিললো না তো। মাদ অর্থ টেনে পড়া, টান দুই প্রকার। জি। মাদ অর্থ টেনে পড়া, টান দুই প্রকার, কম টান বেশি টান। মাদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে যজমলা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে যজমলা ওয়াও মদের হরফ। মদের হরফ হলে ডান দিকে হরকতের উচ্চারণ এক আলিফ টানে পড়তে হয়, একে মধ্যে তবাই বলা হয়। খারা জবর খারাজের উল্টা পেশ হলেও একে মধ্যে তবাই বলা হয়। খারা জবর খারাজের উল্টা পেশ হলেও এক আলিফ, ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানে পড়তে হয়, একে মধ্যে তবাই বলা হয়। মধ্যে তবাই মানে এক আলিফ। জবরের হরফের উপর ঢেউকলা চিহ্ন 3 আলিফ, তরবারি চিহ্ন হলে 4 আলিফ টানে পড়িতে হয়। আচ্ছা 20, রোল নাম্বার 20, মাশাআল্লাহ। মাদ অর্থ টেনে পড়া, টান দুই প্রকার, কম টান বেশি টান। মাদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়া মদের হরফ। মদের হরফ হইলে বাম পাশে হরকতে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তাবাই বলে। খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকেও মধ্যে তাবাই বলে। মধ্যে তাবাই হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, এক আলিফ টান মানে কম টান। হরফের উপরে ঢেউ খেলানোর চিহ্ন 3 আলিফ, তরবারি চিহ্ন 4 আলিফ, 3 আলিফ 4 এর হইলে বেশি টান। সুন্দর, মাশাআল্লাহ। তাহলে আমরা পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
এটা কয় আলিফ দেখেন তো, একালি এক আলিফ বুঝলেন কিভাবে? একালি জবরের জবরের বাম বাম জবরের পাশে বাম পাশে খালি আলিফ এখানে এক জবরের আলিফ বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ আচ্ছা, এখানে জেরের বাম পাশে জেরের বাম পাশে পাশে যজমালা যজমালা ইয়া ইয়া, এক আলিফ জেরের বাম পাশে জেরের বাম পাশে যজমালা ইয়া যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়া জবরের বাম একালি পেশের বাম পাশে যজমালা ওয়াও এটা জি পেশের পেশের বাম বাম পাশে পাশে পেশের যজমালা বাম পাশে ওয়াও জজমালা ওয়াও আচ্ছা, তাহলে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও, তিনটা দেখলাম। জি এটা কি? খাড়া জবর, খারাজ জবর খারাজের খারাজের উল্টা পেশ উল্টা পেশ পেশ এই তিনটা হলে কি করতে হয়? একালিফ টানের পড়তে হয়। আজ আমরা পড়ব বেশি টানের পুরোটাই পড়বো, বেশি টানেরটা বাকি আছে। ঢেউ খেলানোর চিহ্ন এটা তিন আলিফ হ্যাঁ তিন আলিফ তিন আলিফ গতকালও তিন আলিফ এখানে তিন আলিফ তিন আলিফ আচ্ছা, এই প্রথম গ্রুপ যেটা আছে 1 নম্বর গ্রুপ, ওই গ্রুপে এক ভাই প্রশ্ন করেছে, জিজ্ঞেস করেছিলেন যে এখানে তো আছে খারা জবর, উপরে আবার 3 আলিফ আছে, 1 আলিফ আর 3 আলিফ, তাহলে কয় আলিফ হবে? কোন আলিফ, কোনটা ঠিক? ঠিক উপরে তিন তোর ভাই আলিফটা তোমার করতে তো বলছে বড়টাই কাউন্ট হবে শুনে তিন আলিফটা করতে ঢেউখেলা বলছে চিহ্ন ধরতে হবে, ঢেউখেলা চিহ্ন। তাহলে এক আলিফ যেটা, ওটা ধরতে হবে না? এটা এখানে এখনো পড়ি নাই উস্তাদ এক আলিফের নিচে চলে আসছে, এক আলিফ কারণ এক আলিফ তো তিন আলিফের মধ্যেই থাকছে মধ্যে পড়ে যাচ্ছে মধ্যে থাকতেছে চিহ্ন তো দুইটা, ওইটা তো 3 আলিফের, তো 1 আলিফ, 3 আলিফ আর 4 আলিফ সমান। তিন আলিফের কারণে উস্তাদ এক আলিফ বাদ টান হয়ে হয়ে যাচ্ছে যায়। স্যার আপনি বলেন চিহ্ন যদি না থাকে তাতেও যেন আমরা চিনতে পারি জি কোথায় 1 আলিফ হবে, কোথায় 3 আলিফ হবে, কোথায় জি 3 আলিফ হবে, কোথায় 4 আলিফ হবে, ঠিক আছে? জি উস্তাদ ধরেন এখানে চিহ্ন উঠে নাই, তারপরে যেন আমি দেখে বুঝতে পারি যে এখানে 3 আলিফ কি হবে। এই পদ্ধতিটা শিখে নেই, সবাই খুব মনোযোগী হন। মধ্যে তবাইয়ের কোনো একটি পরে যদি, মধ্যে তবাইয়ের কোনো একটির পরে যদি হামজা আসে, তাসদিদ আসে, খারা জবরের পর জজম আসে, মধ্যে তবাইয়ের কোনো একটির পরে যদি হামজা আসে, তাসদিদ আসে, অথবা খারা জবরের পর জজম আসে, তাহলে বেশি টান হয়ে যাবে। আবার বলতেছি, মধ্যে তবাইয়ের কোনো একটির পরে যদি হামজা অথবা তাসদিদ আসে, মধ্যে তবাইয়ের কোনো একটির পরে যদি হামজা অথবা তাসদিদ আসে, অথবা খারা জবরের পর জজম আসে, তাহলে কি হবে? বেশি টান। বেশি টান। তিন তো আলিফ আমরা জানি, হ্যাঁ আমরা জানি বেশি টানের মধ্যে দুইটা আছে, 3 আলিফ আর 4 আলিফ। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, এই যে এটার নাম কি? হামজা না? হামজা জি এটা আসল হামজা, কিন্তু এটাকে তো হামজা বলবো আমরা, এই আলিফটাকে। জি যখন এটা কি হামজা? হামজা বলবেন এটা আসল হামজা না, হামজা। নকল হামজা, নকল হামজা। বরকত হলে হামজা হবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আসল হামজা, এটা হচ্ছে নকল হামজা। নকুল হামজা তা আমরা এইভাবে বলবো, আসলি হামজা আর নকলি হামজা। জি তো মধ্যে তবাইয়ের কোনো একটির পরে যদি এই নকলি হামজা আসে, তাহলে 3 আলিফ হয়ে যাবে। আসলি হামজা হলে 4 আলিফ হবে, জি তাসদিদ হলেও 4 আলিফ হবে, চার আলিফ খারা জবর পর জজম হলেও 4 আলিফ হবে। শুধুমাত্র একটা পদ্ধতি, একটা অবস্থা, মধ্যে তবাইয়ের কোনো একটির পরে যদি নকলি হামজা হয় তাহলে সে 3 আলিফ, আর বাকি সব অবস্থায় 4 আলিফ। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ এখন আমরা একটা উদাহরণ দেখে নিই, দেখলে চিনতে পারবো। দেখেন, খারা জবর, খারা জবর থাকলে কি মধ্যে তবাই না? জি জি, ওস্তাদ জি ব্যাক সাউন্ড আসতেছে অনেকের 176 ভাইয়ের আসছে।
আচ্ছা আমি অফ করে দিচ্ছি সবাইকে, মাত্র 2-3 জনকে চালু করে দিচ্ছি। যারা কথা বলবেন 2-1 জন হাত তোলেন। আচ্ছা ঠিক আছে। কি হলো? আচ্ছা 1 জি। এখন দেখেন মধ্যে তো ভাই খাড়া জবর মধ্যে তো ভাই, তাই না? জি মধ্যে তো ভাইয়ের ওস্তাদ। পরে দেখেন তো একটা কি হামজা আছে, এটা নকলি হামজা। নকলি হামজা হলে কয় আলিফ হবে? 3 আলিফ। 3 3 আলিফ। আলিফ। দেখেন চিহ্ন আছে, 3 আলিফ আছে। জি ওস্তাদ। হ্যাঁ এই খাড়া জবর এটা তো আগে থেকেই আছে, এরপরে নকল হামজা আসছে, এই জন্য পরে কি 3 আলিফের চিহ্ন হয়েছে। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। আচ্ছা তারপরে আরেকটা যান। এই দেখেন জবরের বাম পাশে খালি আলিফ, লাম আলিফ জবর লা, মধ্যে তো ভাই এরপর কি হামজা? নকলি হামজা। এই জন্য কয় আলিফ হয়েছে? 3 আলিফ। তাহলে পূর্বে এক আলিফ থাকার কারণেই তো পরে হামজা থাকাতে তারপর হামজা থাকা পেয়েছি, এই জন্য কি 3 আলিফের চিহ্ন হয়েছে, 3 আলিফ হয়েছে। মূলত প্রথমে এক আলিফ তো ছিল, এক আলিফ ছিল প্রথমে, কি ছিল? 1 আলিফ ছিল। এক আলিফ ছিল, পরে ওইটা আবার কি ওইটার কারণে আর 3 আলিফ হয়ে গেছে। ওইটা এক আলিফটা 3 আলিফ হয়ে গেছে। এক আলিফটা কয় আলিফ হয়ে গেছে? 3 আলিফ। 3 আলিফ। আচ্ছা এর খাড়া জবর এটা আগে থেকেই আছে, কিন্তু এই যে এটার কারণে এই এক আলিফটা 3 আলিফ হয়ে গেছে। আচ্ছা এখানে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ, এরপর কি হামজা? নকলি হামজা। এই জন্য 3 আলিফ। এখানে কলু লাম ও পেশলু, জবর পেশের বাম পাশে জজম ওয়াও, মধ্যে তো ভাই এক আলিফ। এক আলিফের পর কি আছে? নকলি হামজা আছে। নকলি হামজা আছে, 3 আলিফ হয়ে গেছে। এখানেও ঠিক তাই, নকলি হামজা 3 আলিফ। তো 3 আলিফ যেটা বুঝতে পেরেছেন নকলি হামজা আসলে হয়। পারবেন না এখন ইনশাআল্লাহ, চিহ্ন যদি নাও আসে পারবেন না? জি ইনশাআল্লাহ। এখানে দেখেন এখন তাসদিদ দেখেন, আসলি হামজা এবং তাসদিদ দেখবেন এখন। ওয়ালা দলিন, দ জবরের বাম পাশে খালি আলিফ, মধ্যে তো ভাই এরপর কি আছে? তাসদিদ আছে। তাসদিদ আছে, এই জন্য 4 আলিফ হয়ে গেছে। মিন কুল্লি দাব্বাহ, এখানে জবরের বাম পাশে খালি আলিফ, মধ্যে তো ভাই দার আলিফ জবর দা, এরপর কি আছে? তাসদিদ। কয় আলিফ হয়েছে? 4 আলিফ। 4 আলিফ। মধ্যে তো ভাই কোন একটি পরে যদি তাসদিদ হয় তাহলে কি হবে? 4 আলিফ হয়ে যাবে। 4 আলিফ হবে। হ্যাঁ লিউহাজ্জুকুম বিহ, হ্যাঁ জবর বাম পাশে খালি আলিফ, তারপর তারপর তাসদিদ। তাসদিদ, এই জন্য 4 আলিফ। ইল্লা মা শা আল্লাহ, শা জবরের বাম পাশে খালি আলিফ, তারপর আসলি হামজা। আসলি হামজা, এই জন্য কয় আলিফ? 4 আলিফ। ওয়াসসামাই, মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ, মধ্যে তো ভাই, তারপর আসলি হামজা। কয় আলিফ? 4 আলিফ। ইয়াউমা তুবলা সারাইর, জবর বাম পাশে খালি আলিফ, তারপর আসলি হামজা। আসলি হামজা, এই জন্য 4 আলিফ। হ্যাঁ আসলি হামজায় 4 আলিফ, নকলি হামজায় 3 আলিফ, হ্যাঁ তাসদিদ হলেও 4 আলিফ। 4 আলিফ। আসলি হামজা 4 আলিফ, তাসদিদে তো 4 আলিফ, নকলি হামজা 3 আলিফ। আচ্ছা তাসদিদ আসলেও 4 আলিফ। দেখেন তো এখানে কিভাবে কি হয়েছে। জি এখানে আসলি হামজা আছে। কার পর? মধ্যে তবাই। মাদ্দে তবাইর। আচ্ছা এখানে কি? এখানে আছে এখানেও মাদ্দে মধ্যে তবাইর পরে পরে আসলি নকলি আরেকটা হামজা আছে। নকলি হামজা আছে। হ্যাঁ হ্যাঁ জবরের বাম পাশে খালি আলিফ, মধ্যে তো ভাই নকলি হামজা।
আচ্ছা, আসলি হামজা নকলি হামজা। আজকে তো আমাদের ক্লিয়ার হতে হবে, এটা শেষ হতে হবে। সবাই খুব মনোযোগী হন। এখানে 3 আলিফ কেন? এখানে এখানে আসলি হামজা আছে। মাদে তবাইয়ের পরে আসলি হামজা আছে। দেখে বলেন। নকলি হামজা রয়েছে। তো নকলি হামজা আছে, জি ওস্তাদ, নকলি হামজা নকলি হামজা। হয়েছে, আসলি মাদে হামজা তবাইয়ের পর নকলি হামজা। নকলি হামজা আছে। এখানে এখানেও মাদে তবাইয়ের পর এখানেও নকলি নকলি হামজা হামজা। আছে। এখানেও মাদে নকলি তবাইয়ের পরে নকলি হামজা। এই দেখেন এক আলিফ মত এত প্রকার, 4 আলিফ মত 5 প্রকার, কত কথা এখানে। 10 প্রকার। এখানে এখানে নকলি তাসদিদ আছে, তবের তাসদিদ। পরে মাদে তবের পরে তাসদিদ রয়েছে। আসলি ওই জন্য হামজার চার। পরে তাসদিদ আছে। মধ্যে তাবের পরে তাসদিদ। মাদে তবের পরে তাসদিদ 4 আলিফ। এটা দেখেন তো। মাদে তবাইয়ের পরে মাদে তাসদিদ আছে। রয়েছে। এখানে মাদে মাদে তবের তবাইয়ের পর পর তাসদিদ আছে। কোনটা মধ্যে তো ভাই? এখানে ক মাদে আলিফ, তবাই হচ্ছে ক খালি আলিফ। হামজা পর খালি আলিফ। মাদে তবাই। খালি আলিফ যেটা। জবরের বাম পাশে খালি আলিফ। জি। খাড়া জবরের পর জজম বলেছিলাম, 4 আলিফ হবে। এই যে আল আন একটা শব্দ আছে, কোরআনে 2বার ব্যবহার হয়েছে। হামজা খাড়া জবর তারপর কি লামে জজম। হামজা ওই জন্য 4 হামজা লাম আলিফ। জবর আল। খাড়া জবরের পর জজম আসলে কয় আলিফ হয়? 4 4 আলিফ। আলিফ হয়। 4 আলিফ। আল আনা, এরকম। আল আনা, একই শব্দ 2বার ব্যবহার হয়েছে। এটা এটা হলো মাদে আসলি তবের পর হামজা, 4 আলিফ। আসলি হামজা রয়েছে এই জন্য 4 আলিফ। এটা মাদে আসলি তবের হামজা, পর 4 আলিফ। আসলি হামজা রয়েছে এই জন্য মাদে তবাই। মাদে তবাইয়ের পর মাদে আসলি তবের পর হামজা। আসলি হামজা। মাদে তবের মাদে পর তবাইয়ের আসলি পর হামজা। আসলি হামজা আছে। আচ্ছা, তাহলে মাদ আমরা পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ। আমরা একটু কোরআনে যাই। সবাই অ্যাক্টিভ থাকেন। এটা কয় আলিফের চিহ্ন? 4 আলিফ। এটা 4 আলিফের। এটা 4 আলিফ। এটা 3 আলিফ। বুঝবেন কিভাবে? চিহ্ন ছাড়া জেল বুঝবেন কিভাবে? ফেলানো চিহ্ন। মাদে মাদে তবের পর মাদে আসলি হামজা তবাইয়ের রয়েছে। পরে নকলি হামজা আছে। নকলি হামজা মাদের আছে। দোয়ের পর নকলি হামজা। এটা এখানে চিহ্ন কোথাও আছে? এটা 4 আলিফ। 4 আলিফ। কিভাবে বুঝবেন? এখানে মাদে তবাইয়ের পর আসলি মাদে হামজা আছে। তবের পর আসলি হামজা রয়েছে। মাদের দবে কোনটা? মাদে তবাই এই হচ্ছে যে খাড়া জবর। খাড়া জবর। এখানে কোনটা কি? এখানেও মাদে তবাইয়ের পর এখানেও আসলি খারাপ হামজা জবর, আছে। মাদে খারাপ জবর। তবের খাড়া পর জবর আসলি মাদে হামজা তবাই। রয়েছে। খাড়া জবর মাদে তবাই। এইখানে এটা এখানেও হচ্ছে আসলি 4 হামজা আলিফ। আছে। এটা মাদে তবাইয়ের পর 4 আসলি আলিফ হামজা মাদে আছে। তবের পর আসলি হামজা রয়েছে জবরের বাম পাশে খালি আলিফ। এটা মাদে তবাইয়ের পর নকলি মাদে হামজা তবের আছে, পর 3 আলিফ। নকলি হামজা রয়েছে। আচ্ছা।
এটা তোমার 3 আলিফ না? ওই ওস্তাদ না ওস্তাদ, যেটা কম কয় আলিফ হবে? এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ। এখানে এখানে একটা লিখতে হবে। জবরের বাম পাশে খালি আলিফ। এটা মাদে তবাই। মাদে তবাই। এটা কয় আলিফ? একটা লিখ। এটা উপরে যজনা হচ্ছে মাদে তবাই এক এক আলিফ। মাদে তবাই পেশের পেশের বাম পাশে জজনা। জি, এটা কয় আলিফ বলেন? এটা যে বাম পাশে যজনা মাদে লিখবে তবাই একটা। এক আলিফ। মাদে তবাই। জেরের বাম পাশে জজনা ইয়া। মাদে। এটা এটা হচ্ছে মাদে তবাইয়ের পাশে মাদে তবাই নকলি পর নকলি হামজা নকলি রয়েছে হামজা তিন আছে। আলিফ। নকলি হামজা আছে 3 আলিফ। মাদে এটা তবাইয়ের 4 পর আলিফ। মাদে আসলে তবাইয়ের হামজা পর রয়েছে আসলি হামজা আছে। এটা মাদে মাদে তবাইয়ের তবাইয়ের পর পর নকলি নকলি হামজা হামজা আছে, নকলি হামজা তাই 3 আলিফ। তাহলে 1 আলিফ 3 আলিফ 4 আলিফ চিনবেন না ইনশাল্লাহ? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চিহ্ন ছাড়াও এখন আমরা চিনব ইনশাল্লাহ। এখানে এই যে এই চিহ্নটা উঠে গেছে, ধরেন নাই, জি ওস্তাদ। আর কি করবেন এভাবে? মাদে তবাইয়ের তাহলে পর মাদে কার তবাই, মাদে তবাইয়ের পর 1 আলিফ আছে, নকলি হামজা। হামজা আছে, নকলি হামজা আছে। হুম। হামজা আছে, নকলি ওই জন্য হামজা এখানে আছে। 3 আলিফ টান হবে। মাদে এটা হচ্ছে তবাইয়ের মাদে পর তবাইয়ের পর আসলে আসলি হামজা হামজা রয়েছে, আছে এই জন্য চার আলিফ। 4 আলিফ টান। 4 আলিফ। এখন আলহামদুলিল্লাহ আপনারা পারেন। সূরা ফাতিহার একটু শোনাবেন আপনারা বানান করে। এখন মাদ আপনারা বলতে পারবেন সব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একজন কে বানান করে পারবেন? জি পড়েন বানান করে। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আলা হাম, আলা দাল কেন? পেশ আলা দু, আছে কি? আলহামদু, আল আলহামদু, ধরে রাখবেন মজবুত। আলহামদু, লাম লাম জে লিল, আলহামদুলিল, লাম খারা জবর লা, হা জের হি, আলহামদুলিল্লাহি, রবা রবা জবর রব, বালাম জের বিল, রব্বিল, আইন খারা জবর আ, রব্বিল আ, লাম জবর লা, মিম ইয়া জের মি, নুন জবর না, রব্বিল আলামিনা। হামজা র জবর আর, হা জবর রহ, আর রহ, মিম খারা জবর মা, আর রহমা, নুন নুন র জের নির, র জবর র, আর রহমানির র, হা ইয়া জের হি, মিম জের মি, আর রহমানি, আর রহমানির রহিমি, মিম খারা জবর মা, লাম জের লি, কাফ জের কি, মালিকি, ইয়া ইয়া ও পেশ ইয়াও, মিম মিম র ইয়াও, মিম দাল জের মিদ, ইয়াও মিদ, দাল ইয়া জের দি, নুন জের নি, ইয়াও মিদ দিনি। হামজা ইয়া জের ই, ইয়া জবর ইয়া, ইয়া, কাফ জবর কা, ইয়া কা, নুন আইন জবর না, বা পেশ গু, দাল পেশ দু, না রুদু, ওয়াও জবর ওয়া, হামজা ইয়া জের ই, ইয়া ইয়া জবর ইয়া, ওয়া ইয়া, কাফ জবর কা, ওয়া ইয়া কা, নুন সিন জবর নাস, তা জবর তা, আইন ইয়া জের ই, নুন পেশ নু, নাস্তাইনু।
হামজা হা জের ইহ, দাল জের দি ইহ দি, নুন নুন সদ জবর নাস, ইহ দি নাস, সদ জের সি, র জবর র, ইহ দি নাস সি র, ত জবর ত। উস্তাদ যা দেখা যাচ্ছে না। তলাম জবর তল, ইহ দি নাস সি র তল, মিম সিন পেশ মুস, তা জবর তা, মুস্তা, কাফ কফ, ইয়া জের কি, মিম জবর মা, اهدنا الصراط المستقيم. صاد زر سي، را جبر را، صراط، لام جبر قال، صراط، لام جبر لا، زا يا زر زي، صراط الذي، نون جبر نا، صراط الذين. الحمزة نون جبر عن، عين ميم جبر عم، أنعم، تا جبر تا، أنعمت، عين جبر لام لام يا جبر لاي، علي، حميم جرهم، عليهم، غين يا جبر غي، را لام جر ذل، غي ذل، ميم غين جبر ما ضد أو بيش ذو، غير المغضوب، باجر بي، غير المغضوب، عين جبر لم يا جبر علي، حميم جرحم، عليهم، واو جبر و، لم ضد جبر لد، ولد، ضد لم جبر ضال، لم يزل لي، ولا الضالين، نون جبرنا، ولا الضالين. ওয়ালা استاذ দলিনা, شو এখানে ওয়ালা দলিনা লিনার মধ্যে চার আলিফ কিভাবে হয়েছে? তাজদিদের কারণে। استاذ তার جي দিতে পারেন। জি তো আমাদের তবে একবার তাজদিদ উস্তাদ করেছে। এখানে একটা প্রশ্ন, জি খালি আলিফ যেগুলো আছে এগুলো কি বানানোর সময় ধরে পড়তে হবে না? খালি আলিফ, যেমন যেমন আমি যদি বলি লাম আলিফ, যেমন লা, এভাবে পড়তে হবে না? আলিফ ধরে পড়তে হবে না বানানোর আলিফটা সময়? থাকার কারণে তো এখানে এক আলিফ টান হয়েছে। না না, আলিফ না থাকলে তো টান হতোই না। বানানোর সময় কি ধরে হ্যাঁ, পড়তে হবে? জবরের বাম পাশে খালি আলিফ এভাবে বলতে হবে। তো এটা এটা পড়তে হবে জবর এই লাম আলিফ জবর লা এভাবে পড়তে হবে। জি জি, এটা জিজ্ঞেস করছি। জি এই যে র আলিফ জবর র, জি নুন আলিফ জবর না, না, এটা তবে এটা তাসদীদ ধরে ফেলবে তো এই জন্য যেহেতু এইভাবে এই চলে জন্য যাবে। আরেকটা হ্যাঁ হ্যাঁ, আরেকটা প্রশ্ন হচ্ছে, যেসব হরফের ফাংশন নেই, যে মাঝে মাঝে সরফ দেখা যায় পড়বে। ওই ধরনের হরফ থাকে, মানে কোনো ফাংশন নেই আর কি, যে আচ্ছা এই যে এটা কার এটা তো যেমন এই যে এটা আলিফ, লাম এই যে এটা, জি এখানে এই এই এগুলো দেওয়ার কারণটা কি? কারণ বলতে এটা শব্দ এরকম ছিল, কিন্তু পরে যদি আরো অন্যান্য শব্দ যুক্ত হয়ে মিল করে পড়তে যান তাহলে পড়ায় ওই কথা শব্দগুলো অক্ষরগুলো আসে না। যে আসলে দেখে জিজ্ঞেস করি, মানে আমাকে একজন জিজ্ঞেস করছিল যে এটা মাঝখানে কেন, যেগুলো ফাংশন নেই এগুলো কেন আলিফ লাম দেওয়া এগুলো হয়েছে? যুক্ত হয়েছে, এগুলো যুক্ত হয়েছে। আদ-দলালা, হ্যাঁ আরবি শব্দ আর কিছুদিন পর আস্তে আস্তে মূল শব্দটা কি ছিল, তারপর কিভাবে কিভাবে রূপান্তরিত হয়, শব্দ চেঞ্জ হয়। হ্যাঁ এগুলো সামনে নিয়ম কারণ আপনারা যখন আরবি পড়বেন, এসো আরবি শিখি, তারপর নাহু সরফ পড়বেন, তখন এগুলো আস্তে আস্তে বুঝতে থাকবেন। আবার এই তাসদিদ কোনটাতে যুক্ত হয় না হয় এটা সামনের সেমিস্টারে পড়বেন। বুঝতে পেরেছেন কয়টা হরফে তাসদিদ যুক্ত হয় মিলিয়ে পড়ার সময়? আচ্ছা এই দেখেন এখানে লাম দিয়ে দতকে ধরবেন, এই আলিফ এই আলিফ এই লাম এই সবগুলো বাদ, লাম, এ পড়া আসবে না। আচ্ছা আরেকজন আসেন, একটু তিলাওয়াত করেন বানান করে। সামনের দর্শে ইনশাআল্লাহ আপনাদেরকে তিলাওয়াতের পদ্ধতি একটু পদ্ধতি পাল্টে দেব।
এখান থেকে আরেকজন আসেন, কে আসবেন বানান করে? আচ্ছা, আপনি এই দিক থেকে দিই। হ্যাঁ, আপনি বলেন এখান থেকে। قاف لام পেশ قل হামজা জবর আ قل আ আইন ওয়া পেশ উ قل আউ এখানে জাল টান আছে? পেশ জি একালিফ টান আছে। আচ্ছা, জাল পেশ জু قل জাল পেশে আউযু জু, পেশে জাল পেশে, জাল পেশ জু পেশে قل জু না, আউ জাল পেশ জু। জাল পেশ জু হুম। قل আউযু বাজের বি قل আউযু আউযু বি বা জবর রব বানুন জের বিল রব্বিল নুন আলিফ জবর না রব্বিল না সিন জের সি রব্বিল নাসি মিম জবর মা লাম জের লি মালিক কাব নুন জের কিন মালিকিন নুন নুন আলিফ জবর না মালিকিন না সিন জের সি মালিকিন নাসি হামজা জের ই লাম খাড়া জবর লা ইলা নুন জের হিন ইলাহিন নুন আলিফ জবর না ইলাহিন না সিন জের সি ইলাহিন নাসি মিম নুন জের মিন শিন শিন জবর শার মিন শার را لام زر من شر واسن زبر ومن شر والف زبر من شر الوسواس سين زر سي سين لام زر سل من شر الوسواس خانون زبر خن نون ألف زبر نا خنا سين زر سي خناس من شر الوسواس الخناس حمزة لم زبر لم زبر لا الله জি, থেমে যান। ذي মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, আপনি পেরেছেন। নতুন কেউ আসেন, নতুন কেউ আসেন। জি, হাত তোলেন, নতুন কেউ হাত তোলেন, অন করে দেওয়া হবে। জি, 1 নম্বর রুল, আপনি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি এখান থেকে বানান করে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লাম পেশ কুল হুম, হামজা হামজা আবার 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 কুল লাম পেশ কুল বললাম পেশ কুল কেন? এ হরফের নাম কি এটা বলেন তো? কাফ কাফ সরি কফ, হ্যাঁ, কফ লাম পেশ। কফ কফ লাম পেশ কুল হামজা জবর উ উ আপে উ পেশ উ ও পেশ মানে এই হরফের নাম কি? উ? আ আ পেশ উ। আরে আ ও এগুলো কি বলতেছেন আপনি? হরফের নাম বলেন। এটা হয়েছে আপনার আইন 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 হুম, আইন আপনি পেশ হরফের নাম ভুলে যাচ্ছেন কেন? আইন পেশ উ আইনের উচ্চারণ কোথায়? আইন ওয়াও পেশ উ। আইন পেশ উ জাল জাল পেশ জু জাল, জাল পড়ি নাই তোমরা? জাল, আপনি পূর্বে মনে হয় হরফ গুলো পারতেন, এখানে পড়ার পূর্বে আপনি হরফ পারতেন মনে হয়। আইএমএ পড়ার পূর্বে আমরা এখানে যে আলিফ বা পড়েছি, এই আলিফ বা পড়ার পূর্বে আপনি আলিফ বা পারতেন, তাই না? জি হ্যাঁ, তখন যেভাবে পড়েছিলেন সেই পড়াটাই রয়ে গেছে। যদি এখানেই প্রথম শিখতেন হরফগুলো, তাহলে এরকম হরফগুলো থাকতো না। কারণ আপনার প্রথম শেখাটাই হয়েছে কি, শেখাটাই হতো জাল এরকম, তাহলে আপনি জাল ছাড়ানোটা বলতে পারতেন না, কারণ ওটা জানতেন না। এখন যেটা পড়তেছেন এটা আপনার আগে থেকে পড়া আছে, নতুন পড়া যেটা আমাদেরকে পড়ানো হয়েছে সেটা আপনি ভালোভাবে ই করেন নাই, ঠিক করেন নাই। বুঝতে পেরেছেন? জি উস্তাদ। হ্যাঁ, মেহনত কম হয়েছে।
আইন ওয়াও পেশ উ, তারপর দাল পেশ জু। জু জু কেন? জি বারাকা তারা লাগিয়ে জু। জু তারপর বাজের বি র র বাজে র র বাজবর বা রব হ্যাঁ রব, হ্যাঁ র র বাজে বাজবর রব বাজে বাজের বি রব বি আমাদের বা লামজের বিল রব বিল ফা ফা জবর ফা লাম লাম কাব জবর লাক হ্যাঁ ফা জবর ফা, লাম জবর ফা জবর ফা লাম জবর লা কাবজের কি এটা কাপ, কফ কবজের কি কফ জের কি, ফালাকি। ফালাকি ফালাকি কেন? ফালাকি। ফালাকি হ্যাঁ আপনি হরফের উচ্চারণ গুলো ঠিক করবেন, হরফ আপনার সমস্যা রয়ে গেছে। হ্যাঁ আরেকটু করেন। মিন মিন নুন জবর মান সিন সিন মিন মিন নুন জের মিন সিন রজের সিন সিন শিন সিন রজের শির সিন র জবর সিন রজের রজের রি মিন শারি মা মিম জবর মা মিন মিম শারি আলিফ জবর মা, মিম আলি জবর মা মিন শারি মা কাজ কা কাজ জবর কা লাম এ কা এর কা নামে কোনো হরফ পড়েছেন আপনি? ক খ কা নামে কোনো হরফ পড়েছি আমরা? না ক ক ক নাম, ক কোনটা আবার? খ না খ এটা কি? জিম হা, ক জিম হা, তারপর কি আছে হরফ? অন্য কেউ কথা বলবেন না। জিম হা, তারপর হরফের নাম কি? জিম হা কা কা দাল দাল র কোয়া। জিম হা কোয়া, এগুলো পড়েছি আমরা? আল্লাহর ওলি, আপনি কি এগুলো বলতেছেন? আপনি হরফ আপনি পড়েন নাই আমাদের পড়াশোনা। ছিলেন না ক্লাসে। মানে এরকম হরফ আমরা কোনোদিন শুনি নাই। কোয়া, এটার নাম কি? খ। বলেন তো হরফের নাম কি? ক বলেন খ। খ হ্যাঁ তারপর তো অনেকটা হয়ে গেছে। আপনি হরফগুলো অতি দ্রুত ঠিক করবেন, প্রত্যেকদিন 4টা 5টা করে হরফ ঠিক করবেন, ঠিক আছে? জি আপনার হরফের নামগুলো ঠিক হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আরেকজন আসেন। তাহলে আপনাকে যেটা বলা হয়েছে সামনে আমি কিন্তু পড়া ধরবো আবার আপনার। আপনি হরফগুলো তাড়াতাড়ি ঠিক করেন, হরফগুলোর নামই ঠিক নেই আপনার। নতুন কেউ আসেন। 23 নম্বর রুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি এখান থেকে পড়বেন, দাঁড়ান একটা করে দেখি। এখান থেকে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ লাম পেশ কুল, হুম হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর লা, কুল হুয়াল্লাহ, হা পেশ হু, হামজা জবর হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, কুল হুয়াল্লাহু আহাদুন, হামজা লাম জবর আল, লাম খারা জবর লা, আল্লাহ, হা পেশ হু, হা সদ, হা সদ জবর হুস, সদ জবর জবর স, না, হা সদ পেশ, হা সদ পেশ হুস, হুস, হ্যাঁ সদ হুস। সদ জবর স, হুস স, মা মিম জবর মা, দাল পেশ দু, আল্লাহুস সামাদ, সমাদু, সমাদু। আল্লাহুস সামাদ, হুম লাম মিম জবর লাম, হুম। ইয়া জবর ইয়া, লাম লাম দাল জের লিদ, লাম ইয়ালিদ, ওয়া জবর ওয়া, লাম মিম জবর লাম, ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া ওয়াও পেশ ইউ, লাম লাম দাল জবর লাত, ওয়ালাম ইউলাদ, ওয়া ওয়া জবর ওয়া, লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, ওয়ালাম ইয়া, কাফ লাম জবর কাফ লাম পেশ কুল,
লাম জবর লা, ওয়ালাম ইয়াকুল্লাহ, হা বলতে পেশ হু, ওয়ালাম ইয়াকুল্লাহু, কাফ পেশ কু, হা ওয়া পেশ, হা পেশ ফু, ওয়াও দুই, ওয়াও দুই জবর ওয়ান, কুফুয়ান, হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দন, কুফুয়ান আহাদুন। মাশাআল্লাহ। আপনি কি পুরো এর পূর্বে এটা কি নতুন আপনি আইএমএ? জি উস্তাদ। আচ্ছা, মাশাআল্লাহ, আপনার পড়া আগে এগিয়েছে আলহামদুলিল্লাহ। তো ওই ভাই কিন্তু ঠিকমতো হরফগুলো পড়ার আমরা যখন পড়েছি তখন পড়ে নাই মনে হচ্ছে। ভাই আপনি উস্তাদ, ওই মেহনত ভাই করবেন ইনশাআল্লাহ। সবসময় ক্লাসে থাকেন, ক্লাসে উনি সবসময় আসেন, কিন্তু ওনাকে এর আগে উস্তাদ একবার বলছিলেন যে এই অফলাইনে কোনো উস্তাদের সহমত না হলে যে কোনো অনুষ্ঠান হচ্ছিল না, উনি এটা জি জি, সাজেস্ট করেছিলেন অফলাইনে। এর আগে। অফলাইনেও কোনো উস্তাদের সান্নিধ্যে যাওয়ার জন্য বলছিলেন, কিন্তু মসজিদের ইমাম অথবা মসজিদের কাছে গিয়ে হ্যাঁ, এই হরফগুলো শিখতে বলেছিলেন এর আগে। আচ্ছা আচ্ছা। আমাদের মস্কে ক্লাসে বলেছিলেন এটা। ও আচ্ছা আচ্ছা। কিন্তু উনি জি, নিয়মিত ক্লাস করেন সবসময়, প্রতিটা নিয়মিত কোনো ক্লাস ক্লাস করেন না? মিস দেন না। জি জি, কোনো ক্লাস মিস দেন মাসকের না। দর্শ, মাসকের এবং দর্শ। মাস্টার দশটা আসেন এবং নিয়মিত পড়াও দেওয়ার চেষ্টা করেন, আচ্ছা। কখনো ইয়ে হয় না। কিন্তু যদি অফলাইনে কেউ পাশে থাকে অন্য জন্য তাহলে খুব ভালো হবে, সেজন্য চেষ্টাটাও অনেক বেশি। ও আচ্ছা, তো মাশাআল্লাহ, তাহলে চেষ্টা করেন, তো চেষ্টা যদি করে থাকেন প্রচুর চেষ্টা আলহামদুলিল্লাহ। করেন, কিন্তু আলহামদুলিল্লাহ। তাহলে হয়তো দোয়ার আমরা সাথে সাথে দোয়া লাগবে কিন্তু এখন। এখন ওনার চেষ্টা দরকার আর হলে দোয়া। আমরা তো আসলে অনেকজন তো একসাথে পড়ি, ওনার জন্য একা একজন যদি পড়াইতে পারত তাহলে হয়তো উনি রিকভার করতে পারতেন রাতে। আপনি চেষ্টা করতে থাকেন, দোয়া করতে থাকেন, আল্লাহ তাআলা হঠাৎ করে জেহান খুলে দিবেন ইনশাআল্লাহ। হঠাৎ করে জেহান খুলে দিবেন। অনেকেই আছে এরকম যে একেবারে মাদ্রাসায় থাকা অবস্থা, মাদ্রাসায় পড়া অবস্থায় বুঝে না। হ্যাঁ, সবাই তাকে মনে করে কি যে সে পারে না এরকম। তো পরবর্তীতে দেখা যায় যে তার আমল, তার চেষ্টা, এই দুইটা যখন সমন্বিত হতে থাকে, অগ্রসর হতে থাকে, হঠাৎ তার আস্তে আস্তে এমন অবস্থা সৃষ্টি হয় যে যারা পারতো তারা তার সাথে আর কুলায় সারতে পারে না। এবং যেহেতু উনি আমাদের ব্যাচের প্রথম রেজিস্ট্রেশন করেছেন, তো তার আগ্রহটা আসলে দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, আপনি চেষ্টা করতে থাকেন, মাত্র 2টা করে হরফ ধরবেন, 2টা করে হরফ, 2টা 3টা করে হরফ ধরবেন। হরফটাকে সরাসরি বলবেন না। কফ আছে, এটা কফ, হ্যাঁ কফ, 2 নুক্তা থাকলে কফ, এরকম গোল মাথা, কফ কফ কফ। ক কি কু, ক কি কু, কন কিন কুন, কফ, এটার নাম কফ। এরকম বারবার দেখে 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 বারবার পড়তে থাকবেন। হরফ 2টা 3টা হরফ করে পড়বেন এক এক। এবং বারবার ওই হরফটা কোরআনে দেখবেন, দেখবেন, নাম বলতে থাকবেন। হয়ে যাবে ইনশাআল্লাহ, ব্যাপার না এগুলা। আচ্ছা, নতুন আর কে? 96। 196। জি, হাত তুলেন। 196 আছেন? আসেন। আচ্ছা, আজকে এ পর্যন্ত থাকুক। আপনারা বেশি থেকে বেশি পড়ে আসবেন ইনশাল্লাহ। সবার পড়া সুন্দর হয়ে যাবে। আগামী দর্শে নতুন পদ্ধতি শিখিয়ে দেওয়া হবে, আজকে না, কিভাবে আমরা তিলাওয়াত করব, তিলাওয়াতের নতুন পদ্ধতি শিখিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। এখন আমরা মাস্ক করব। আজকে কি আমরা মাছ চিনি না? চিনতে পেরেছি না? হুম, আমরা ইনশাল্লাহ মাছ এখন পারবো। আচ্ছা, প্রশ্ন করেছিলেন সেদিনও যে আমরা অনুবাদ, মানে সূরার পাশাপাশি, মাস্কের সূরার পাশাপাশি ওটার অর্থ সহ বলতে হবে কিনা। আমরা যেহেতু শুরু থেকেই অর্থের উপর জোর দেই নাই, তো সেই হিসেবে আপনাদের সহজ করে দেওয়া আছে। সূরা ফাতিহা, সূরা কাফিরুন, সূরা ফালাক, না কাফিরুন না, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস, এই 4টি সূরা। আবার বলছি, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 4টি সূরা অর্থ সহ ঠিক করে ফেলবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। পরীক্ষার সূরা প্রস্তুতি নেবেন ফাতিহা এই 4 তিন সূরার কুল, উপর। জি, 3 কুল আর সূরা ফাতিহা 4টা। হ্যাঁ, 3 কুল আর সূরা ফাতিহা 4টা। আর অর্থের ক্ষেত্রে, অর্থের ব্যাপারে আপনার শাব্দিক অর্থ আপনাদেরকে ধরা হবে না, পুরো আয়াতের অর্থ।
এই যেমন ধরুন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি। এই পুরোটা আয়াত অর্থ বলতে পারলেই হলো। দর্শে শব্দ আমাদেরকে শব্দ 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 দিয়ে বলতে হয় দর্শের মধ্যে। জি দর্শের মধ্যে আমাদেরকে শব্দ ভেঙে ভেঙে অর্থ বলতে হয়। শব্দে শব্দে আপনাকে পড়ানো হলেও, মাস্টার ক্লাস, সরি মাস্টার ক্লাসে। হ্যাঁ এটা তো ভালো, আপনি শব্দে শব্দে পড়বেন, এটা ভালো আলহামদুলিল্লাহ। তবে আপাতত আপনাদের সহজার্থে, আপাতত আপনাদের সহজার্থে পুরোটার অর্থ একবারে বললেও হবে। শব্দে শব্দে যদি বলতে পারেন তো আলহামদুলিল্লাহ, কিন্তু এই পুরো আয়াতের অর্থ যদি একবার বলে দেন। অনেক সহজ হয় আর কি। জি শব্দে শব্দে বললে সহজ হয়, অর্থটা সহজ বলতে হয় তো সুবিধা। আলহামদুলিল্লাহ মনে ভালো। থাকে বেশি, মনে থাকে বেশি, একটু ঠিক আছে সময় লাগলেও আলহামদুলিল্লাহ। মনে থাকে। জি শব্দে শব্দে বলতে পারলে তো ভালো আলহামদুলিল্লাহ। যদি বলতে নাও পারেন, পুরো আয়াতের অর্থ যদি বলে ফেলেন তারপর নাম্বার কাটা হবে না। এটা আপনাদের সহজার্থে শুধু এই পরীক্ষার জন্য বলা হলো, যেহেতু শুরু থেকেই মেহনত করানো হয়নি। বুঝতে পেরেছি? Yes, হ্যাঁ, sir. আর না হলে সবগুলোর উপর এ করা হতো, যুদ্ধ। তোমরা গত দর্শ পর্যন্ত কোন সূরা পড়েছিলাম? সূরা কাফিরুন। Yes, sir. আজকে কাফিরুনটাও ঠিক করে আসবেন। নতুন একটা দেওয়া হচ্ছে সূরা কাউসার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি, আচ্ছা আচ্ছা এটা কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার, গুণ হবে এখানে। ইন্না কয় আলিফ টান? তিন আলিফ তিন আলিফ টান। টান। আ খেয়াল করবেন, এরকমও না, আবার এরকমও যেন না হয়। আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। জি, সূরা কাউসার আমরা সুন্দরভাবে মাস্ক করে আসবো ইনশাআল্লাহ। কাফিরুন সূরা ইয়াসা, তিন আলিফ টান হবে না, গুন্নার এক আলিফ তিন আলিফ। ইন্না এখানে, আচ্ছা আরেকটা বিষয় যেটা এক ভাই বলেছেন যে গুন্নার সাথে তিন আলিফ এটা হবে কিনা। গুন্না হচ্ছে ইন, এটুক হচ্ছে গুন্না। আর জবরের সাথে না, ওইটুক হচ্ছে কি তিন আলিফ টান। বুঝতে পেরেছেন? ইন এটা হচ্ছে গুন্না, আর না এটা হচ্ছে টান, তিন আলিফ টান। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। ঠিক আছে, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আমরা ইনশাআল্লাহ সূরা কাউসার পর্যন্ত, এই পর্যন্ত যা পড়া দেওয়া হয়েছে আমরা খুব মেহনত করে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেন, আল্লাহুম্মা আমিন। আসলে আমাদের তাজবিদের পরীক্ষার রুটিন, পরীক্ষা পরীক্ষার সিলেবাস 15 দর্স পর্যন্ত, 15 মডিউল। তাজবিদটা বলা ছিল পরে দেওয়া হবে, জিজ্ঞেস করলাম। তাজবিদের তাজবিদের সিলেবাসটা পরে দেওয়া হবে বলছিল। ওই তো 15 মডিউল পর্যন্ত, পরের 15টা ক্লাস। প্রথম 15। হ্যাঁ, 1 থেকে 15 পর্যন্ত। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার আমি ক্লাসের বাইরে একটা কোশ্চেন করতে পারি? জি দ্রুত। সময়
তিন মিনিট অতিরিক্ত হয়ে গেছে। জি বলেন। আচ্ছা, যে একটা মানে কোশ্চেন হলো, আমার একটা জিনিস নিয়ে, এটা হলো কর যে হাসানা সম্পর্কে একটা কোশ্চেন ছিল। ওইটা আপনি ফিকহের ইয়েতে করবেন ইনশাআল্লাহ। এখন 3 মিনিট অতিক্রান্ত হয়েছে এমনিতেই। হ্যাঁ, ইয়েতে আসসালামু আলাইকুম আপনাদের রাহমাতুল্লাহ। ফিকহের মাসালার মধ্যে ফিকহের মধ্যে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া উস্তাদ, আমাদেরকে কি আর মাদের কি আর অন্য কোনো নিয়ম পড়ানো হবে নাকি এতটুকু পর্যন্ত? আপনারা পড়তে থাকেন, মাত্র অর্ধেক সেমিস্টার গিয়েছেন, আরো সেমিস্টার বাকি আছে। এক আচ্ছা সেমিস্টার আচ্ছা। অর্ধেক গিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।